বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা দেখব ইনলাইনে থাকা একটি ট্রান্সফরমারকে আমরা ইনলাইনেই এক স্প্যান ডানে বামে কীভাবে সরানো যায়, তার স্ট্যান্ড কীভাবে তৈরি করতে হয় সেটা দেখব। আমরা বাম পাশে ড্রয়িংয়ে দেখতে পাচ্ছি ডি পয়েন্টে একটি ট্রান্সফরমার রয়েছে। ট্রান্সফরমারটি ডি থেকে সি এর দিকে অর্থাৎ ডি প্রাইম লোকেশনে শিফট করতে হবে। শিফট করতে হলে আমাদের এখানে দুইটি পোল উদ্ধার করতে হবে, ট্রান্সফরমারটি উদ্ধার করতে হবে। দেখুন, আমরা জব ডিসক্রিপশন তৈরি করেছি। ডি পয়েন্টে দুইটি পোল আমরা এখানে রিকভার করেছি। এই দুইটি পোলে থাকা দুইটি ভার্টিক্যাল 11 কেবি ইনলাইন ফিটিং আমরা এখানে রিকভার করেছি। এই দুইটি পোলে থাকা দুইটি এলটি ডেড এন্ড ফিটিং রিকভার করেছি এবং একটি ট্রান্সফরমার উদ্ধার করেছি। এবং যেহেতু এই ট্রান্সফরমারটি উদ্ধার করতে, দুইটি পোল উদ্ধার করতে আমাদের সি থেকে ই পর্যন্ত এলটি এবং এসটি কন্ডাক্টর খুলতে হবে, আমরা সেই কাজটা এখানে ধরে নিয়েছি। এসটি কন্ডাক্টর 70 মিটার, সি থেকে ই পর্যন্ত এলটি কন্ডাক্টর সি থেকে ই পর্যন্ত 70 মিটার। পোল উদ্ধার, ট্রান্সফরমার উদ্ধারের কাজ শেষ। আমাদের এখন ডি প্রাইম পয়েন্টে দুইটি পোল স্থাপন করতে হবে এবং উদ্ধারকৃত ট্রান্সফরমারটি এখানে স্থাপন করতে হবে। আমরা সেগুলো এখানে বর্ণনা করেছি। ডি প্রাইম লোকেশনে দুইটি পোল স্থাপন দেখিয়েছি, ট্রান্সফরমারটি স্থাপন দেখিয়েছি এবং এই দুইটি পোলে 11 কেবি এবং 0.4 কেবি লেভেলের ফিটিং অর্থাৎ ইনলাইন ফিটিং এবং এলটি ডেড এন্ড ফিটিং স্থাপন দেখিয়েছি এবং সি থেকে ই পর্যন্ত উদ্ধারকৃত কন্ডাক্টর আবার রিকন্ডাক্টরিং দেখিয়েছি। মিসেলেনিয়াস হিসাবে ডি প্রাইম লোকেশন যেহেতু চেঞ্জ হয়ে গিয়েছে, সেহেতু ট্রান্সফরমারের জন্য দুটি আর্থিং আমরা স্থাপন দেখিয়েছি। আমরা দেখব জব ডিসক্রিপশন থেকে কীভাবে আমরা ইনস্টলেশন কস্ট বের করতে পারি। আমাদের দুইটি পোল উদ্ধার করতে হবে। রিকভারি অফ 2 নস এসপিসি পোল দুইটি পোল স্থাপন করব। ইনস্টলেশন অফ 2 নস নিউ পোল দুইটি। আমাদের 11 কেবি ফিটিং উদ্ধার করব, দুইটি 11 কেবি ফিটিং। রিকভারি অফ 11 কেবি ইনলাইন ফিটিং দুইটি এলটি ফিটিং উদ্ধার করব, দুইটি এলটি ফিটিং উদ্ধার করেছি। দুইটি 11 কেবি ফিটিং স্থাপন করব, দুইটি এলটি ফিটিং স্থাপন করব। এই ফিটিংগুলো আমরা রিইউজ করব অর্থাৎ পুনরায় ব্যবহার করব, রিইউজ অল। অনুরূপভাবে আমরা 11 কেবি ইনসুলেটর উদ্ধার করেছি, 0.4 কেবি ইনসুলেটর উদ্ধার করেছি এবং সেগুলো পুনরায় ব্যবহার করেছি এবং সেগুলো স্থাপন বা এখানে অন্তর্ভুক্ত করেছি। আমাদের যে কন্ডাক্টর খুলতে হবে সি থেকে ই পয়েন্ট পর্যন্ত 210 মিটার ডক কন্ডাক্টর খুলেছি, 280 মিটার 0.4 কেবি অর্থাৎ এলটি ওয়াসপ কন্ডাক্টর খুলেছি। সেই কন্ডাক্টরকে আমরা পুনরায় স্থাপন করেছি, সম্পূর্ণভাবে পুনরায় ব্যবহার করেছি। 12টি আমরা ক্রিমপিট দেখিয়েছি এখানে। ক্রিমপিট স্থাপনের ব্যয় অর্থাৎ দুইটি এলটি ডেড এন্ড, সেখানে 4টি ক্রিমপিট ব্যবহার হবে এবং যে ট্রান্সফরমারটি শিফট হবে, ট্রান্সফরমারের যে এলটি লুপ রয়েছে সেই এলটি লুপে সেখানে 4টি ক্রিমপিট প্রয়োজন হবে, সেটাও এখানে অন্তর্ভুক্ত করেছি। আর দুইটা আর্থিং করতে হবে মিসেলেনিয়াসে। এই আর্থিং দিয়েছি সাপ্লাই আইটেমে। এই আর্থিংয়ের খরচ 3820 টাকা। এই খরচটির মধ্যে দুইটি রড আর্থিং সংযুক্ত রয়েছে, অর্থাৎ প্রত্যেকটি 3820 টাকা, দুইটির দাম 7640 টাকা। এই খরচ দিলে অতিরিক্ত কোনো মালামাল দেওয়ার প্রয়োজন নাই। আমরা অধিকাংশ মালামাল পুনরায় ব্যবহার করেছি, শুধুমাত্র পোল এবং ক্রিমপিট নতুনভাবে আমরা এস্টিমেটে অন্তর্ভুক্ত করেছি। এছাড়া কন্ডাক্টর, 11 কেবি ইনলাইন ফিটিং, এলটি ডেড এন্ড ফিটিং, পিন ইনসুলেটর, শেগার ইনসুলেটর সব কিছু আমরা এবং ডক কন্ডাক্টর, ওয়াসপ কন্ডাক্টর আমরা পুনরায় ব্যবহার করেছি, রিইউজ। এভাবে এটা হলো ম্যাটেরিয়াল কস্ট। এখানে ম্যাটেরিয়াল কস্ট এসেছে 73,240 টাকা। ইনস্টলেশন কস্ট, ম্যাটেরিয়াল কস্ট, সার্ভিস চার্জ, সুপারভিশন চার্জ সব মিলিয়ে টোটাল হলো 1,42,260 টাকা। এই টাকা এসেছে টোটাল এস্টিমেট। ইনস্টলেশন কস্টের 20% হবে সুপারভিশন চার্জ, ইনস্টলেশন, ম্যাটেরিয়াল এবং সুপারভিশন চার্জের 2.5% হবে সার্ভিস চার্জ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ইনলাইনে একটি ট্রান্সফরমার শিফট করতে হলে তার
ড্রয়িং থেকে শুরু করে এস্টিমেট তৈরি করতে হয়। সবাইকে অনেক অসংখ্য ধন্যবাদ।